কি করবে নাকি ভূত দর্শন? ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে লোকে সন্ধ্যার পর রেললাইন পার হয় না। কারণ এই রেললাইনে একটা ট্রেন আসে, যে ট্রেনে কোনো যাত্রী নেই, শুধু অন্ধকার আর এক নিঃশব্দ আতঙ্ক। শুরুটা হয়েছিল 1967 সালে। শিয়ালদাহ থেকে ছেড়ে আসা রাতের লোকাল ট্রেনটা গন্তব্যে পৌঁছায়নি। ট্রেনে ছিল প্রায় 50 জন যাত্রী, কিন্তু ট্রেনটা মাঝপথেই অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না কি হয়েছিল, কোথায় গেল সেই ট্রেন। সেই ঘটনার কয়েকদিন পর এক মাঝরাতে গ্রামের কয়েকজন দেখল একই ট্রেন আবার রেল লাইনে ছুটে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ট্রেনের কোনো শব্দ নেই। 2019 সালে অভিরাজ নামে এক তরুণ চাকরির জন্য শহরে গিয়েছিল। রাত হয়ে যাওয়ায় সে শেষ ট্রেন ধরতে ছুটল, কিন্তু যখন স্টেশনে পৌঁছালো তখন সব বন্ধ। সে হতাশ হয়ে বাড়ি ফিরতে যাবে, ঠিক তখনই দেখতে পেল একটা পুরনো ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ট্রেনের ঘোষণা হয়নি, ট্রেনের দরজাগুলো আপনা আপনি খুলে গেল। অভিরাজ দ্বিধায় পড়ে গেল। স্টেশনে কেউ নেই, কোনো গার্ডও নেই। কিন্তু রাত তখন গভীর, বাড়ি ফিরতে হবে। তাই সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই তার গা ছমছম করে উঠল। পুরো কামরায় অদ্ভুত গন্ধ, যেন দীর্ঘদিন কেউ বসেনি। আর ট্রেনের জানালার কাছে দাগ, যেন কেউ ভিতর থেকে আঁচড় কেটেছে। এক পর্যায়ে ট্রেন চলতে শুরু করল। অভিরাজ দেখল আশেপাশের দৃশ্য কিছুই বদলাচ্ছে না, যেন ট্রেন এক গোলকধাঁধায় আটকা পড়েছে। হঠাৎ সে শুনতে পেল ফিসফিসানি। তুমি কোথায় যাচ্ছ? অভিরাজ ভয় পেয়ে এদিক সেদিক তাকালো, কিন্তু পুরো কামরায় সে একা। ঠিক তখনই সামনের সিটে বসে থাকা এক ছায়ামূর্তি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। চোখ দুটো গভীর শূন্যতা, মুখ বিকৃত, এবং গলায় ঝুলে থাকা একটি আগ পড়া টিকিট। অভিরাজ আতঙ্কে চিৎকার করতেই ট্রেনের আলো নিভে গেল। পরদিন সকালে লোকজন রেললাইনের পাশে অভিরাজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তার হাতে ধরা ছিল 1967 সালের একটি ট্রেনের টিকিট। গ্রামবাসীরা জানে এই ট্রেন এখনো মাঝরাতে আসে, সেই সব আত্মাদের নিয়ে যারা 1967 সালে হারিয়ে গিয়েছিল। বন্ধুরা, আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, তাহলে আমি অনুপ্রাণিত হব। কী ধরনের গল্প শুনতে চাও আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই রকম গল্প শোনানোর চেষ্টা করব। তোমাদের কোনো গল্প থাকলে আমাকে জানাতে পারো, তোমাদের নাম ঠিকানা সহ গল্প প্রকাশ করা হবে। আজকের মতো ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গা ছমছম ভূতের গল্প নিয়ে।